মাহে রমজান 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, বলেন আলহামদুলিল্লাহ। আরবি মাস 12টি। কয়টা আমরা জানি কিনা? নামগুলো জানা আছে কিনা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আসলে মুসলিমরা এগুলো জানা উচিত, মুসলমানদের উচিত আরবি 12 মাসের নাম জানা। কি বলেন, ঠিক না? দিবসের মধ্যে যতগুলো দিন আছে, আমাদের যতগুলো দিন আছে 365 দিন নাকি? এই 365 দিনের মধ্যে সেরা দিন হলো, সাইয়্যিদুল আইয়াম হলো ইয়াউমু আরাফা, আরাফার দিন। বলেন না সুবহানাল্লাহ। এটা জানা দরকার আছে না? দিনের মধ্যে সেরা দিন কোনটা? ইয়াউমুল আরাফা, আরাফার দিন। তারপরে সপ্তাহের মধ্যে সেরা দিন হলো কোন দিন? ইয়াউমুল জুমা, জুমার দিন। যত রাত রয়েছে, রাতগুলোর মধ্যে সেরা রাত্র হলো কোনটা? লাইলাতুল কদর। আর আরবি 12 মাস, তার মধ্যে সেরা মাস হলো কোনটা? রমজান। জোরে কোন? সেরা মাস হলো কোনটা? রমজান। তো আল্লাহর শুকরিয়া, আমরা এই মুহূর্তে রমজান মাসের মধ্যে আমরা আছি। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে শুধু একটি মাত্র মাসের নাম উল্লেখ করা আছে। আরবি 12 মাসের মধ্যে একটি মাত্র মাসের নাম উল্লেখ, সেটা হচ্ছে রমজান। এবং আমরা আয়াতে কারিমাটা জানি কিনা জানি না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস যেই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একটি মাত্র মাসের নাম উল্লেখ করা আছে, আর বাকি মাসের নামগুলো কোরআনে উল্লেখ করা হয় নাই, কিন্তু হাদিসের মধ্যে বাকি মাসের নামগুলো উল্লেখ করা হয়েছে। এই মাসের একটি মর্যাদা হচ্ছে কি, রমজান মাস যখন আসে তখন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে তখন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস যখন আসে তখন শয়তানকে শিকলের মধ্যে বন্দী করে ফেলা হয়। এই অসংখ্য ফজিলত এই মাসের বর্ণনা করা আছে। একটি হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে। হাদিসটি হলো, এই মাসে কেউ যদি একটি নফল আমল করে, তাহলে একটি ফরজ আমলের সমান নেকি আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। একটি ফরজ আমল করলে 70টি ফরজ আমলের সমান নেকি আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা? ফরজের সমান নেকি দিতে পারে কিনা? আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করলো, তারপরে যায় নামাজে বসে থেকে জিকির আজকার করলো, তারপরে সূর্য উদয় হলো, 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়লো, তার আমল নামায় একটি হজ এবং একটি উমরার পরিপূর্ণ সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? নেকি দিতে পারে না? 2 রাকাত নামাজ পড়লেই হজের নেকি। তার মানে হজ আদায় হবে না, ফরজ হজ আদায় হবে না, কিন্তু হজের নেকি দেওয়া হবে। তার মানে ফরজ আদায় হবে না, কিন্তু ফরজ আমলের সমান নেকি আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। হাজরিন, অতএব এই মাসটি আমাদের জন্য অনেক বড় সুযোগ, আমাদের জন্য বড় একটি চান্স, একটি সুযোগ। এই মাসটিকে আমাদের যথাযোগ্য মূল্যায়ন করতে হবে। জীবনে একটা রমজান মাস পাওয়া অনেক বড় সম্পদ পাওয়া। আমরা অনেকে 50টা পাইছি, কেউ হয়তো 60টা রমজান পাইছি। একটা রমজান পাওয়া মানে জীবনে অনেক বড় সম্পদ পেয়ে যাওয়া।
বলেন সুবহানাল্লাহ। একটা রমজান মাস পাওয়া অনেক বড় সুযোগ পাওয়া, অনেক বড় নিয়ামত পেয়ে যাওয়া। তা আমরা এবছর রমজান মাস পাইলাম, গত রমজান মাসে ছিল এরকম বহু মানুষ, এক বছরের ব্যবধানে অনেক মানুষ চলে গেছে কবরে। আমাদের এই কবরস্থানেও তো বহু মানুষ চলে গেছে। আমি নিজেই তো আমার গ্রামের বহু মানুষের জানাজা পড়েছি। গত রমজানে বেঁচে ছিল, হয়তো বা ইফতার মাহফিলের মধ্যেও ছিল, কিন্তু কবর চলে গেছে। অতএব আগামী রমজান যে আমরা পাইবো তার কোনো গ্যারান্টি আমাদের হাতে নেই। এই জন্য জীবনের শেষ রমজান মনে করতে হবে এটাকে। এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করতে হবে, যে আমি আর আগামী রমজানে বেঁচে থাকবো না। আগামী রমজানে এই যে পাশে কবরস্থানে আমি চলে যাব চিরদিনের জন্য, এটাই হলো আমার জীবনের শেষ রমজান। এই রমজান মনে করে এই মাসটাকে আমাদের মূল্য দিতে হবে। কি রাজি আছি নাকি নাই? জোরে কন্যা রাজি আছি না নাই? বলুন সকলে আমিন। হাজরিন, সুতরাং আমরা এই মাসকে যথাযোগ্য মূল্য দিব এবং এই মাসের যে সমস্ত করণীয় আছে এগুলো আমরা আদায় করব। বিশেষ করে এই মাসের করণীয় হচ্ছে এই মাসে এক মাস সিয়াম পালন করা, রোজা পালন করা। আমরা বিগত রোজাগুলো ছিলাম, বাকি যে রোজাগুলো আছে সেগুলো আমরা থাকবো নাকি দুর্বল হয়ে যাব? থাকবো ইনশাআল্লাহ। বলেন কি সামনে রোজাগুলো কি থাকবো না দুর্বল হয়ে যাব? মনের মধ্যে জজবা রাখতে হবে, স্পিরিট রাখতে হবে, শক্তি জোগাড় করতে হবে, দুর্বল হওয়া যাবে না। যে ইনশাআল্লাহ জীবনের শেষ রমজান, আর হয়তো রমজান মাস পাবো না, জীবনের শেষ রমজান মনে করে বাকি রোজাগুলো আমাদের আদায় করতে হবে, যেহেতু এগুলো আমাদের ফরজ। জোরে কোন আমাদের উপরে কি ফরজ? এই যে ফরজের আয়াত পড়েছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের যে কেউ মাসটিকে পাবে সে যেন এই মাসটিতে রোজা রাখে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই মাসের এক নম্বর করণীয় হচ্ছে রোজা রাখা। রোজার ফজিলত আছে না? লিসসাইমি ফারহাতান বলেছেন উলামায়ে কেরাম, লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা আনন্দ হলো ইফতারের সময়, এই যে বসতেছি আমরা ইফতার করতে, বলেন না আনন্দ নাকি? আনন্দ আছে কিনা? বিশাল আনন্দ। এটা বোঝা যাবে যদি কোনো বেরোজগার এই মাহফিলের মধ্যে থাকে। যদি বেরোজগার কোনো কারণে হয়তো চলে আসছে আর কি, বুঝেন নাই, রোজা রাখে নাই, কিন্তু যে কোনো কারণে পেছে বসে পইরা এই ইফতার মাহফিলের মধ্যে চলে আসছে। আচ্ছা বলেন তো, এই রোজাদারের যে আনন্দ আর সেই বেরোজগারের কি সমান আনন্দ? রোজাদারের অন্তরের মধ্যে কি আনন্দ, এটা রোজাদার অবশ্যই টের পাইতেছে। আর যে রোজা নাই তার অন্তরের মধ্যে যে কি কষ্ট বিপদ সেও টের পাইতেছে কিনা? এ তো মহা চিন্তার মধ্যে আছে যে খাইছে আমার দরানি পরি, আমি যে রোজা নাই। তো হাজরিন, যাই হোক, এই হলো একটা ইফতারের সময়টা খুবই আনন্দের। অথবা মুহাদ্দিসরা বলেছেন ইনদা ফিত্রিহি মানে হলো এক মাস রোজা রাখার পরে যখন ঈদুল ফিতির আসে, ঈদুল ফিতির এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতির যখন আসে, আমরা যখন দিনের বেলা খাই তারপরে ঈদগাহে যাই, তখন রোজাদারের মনের মধ্যে বিশাল আনন্দ। যারা এক মাস রোজা না রাখা ঈদগাহে যায় তার মনে কি ওইরকম আনন্দ আছে নাকি? যে এক মাস রোজা ঠিকভাবে রেখে ঈদগাহে যায় তার মনের মধ্যে বিশাল আনন্দ। মুহাদ্দিসরা বলেছেন ইফতারের সময় হতে পারে, অথবা ঈদুল ফিতির হতে পারে, ইনদা ফিত্রি দ্বারা ঈদুল ফিতির হতে পারে, অথবা দুইটাই। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, রোজা রাখার কারণে অনেক পুরস্কার রোজাদারদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে। তার মধ্যে একটি সেরা পুরস্কার হলো, সেটা হচ্ছে ইনদা মানে লিকায়ে রাব্বি, তার রবের লেখা সাক্ষাৎ। যখন রোজাদাররা বা আমরা রোজা রাখার কারণে কিয়ামতের দিন আল্লাহর লেখা লাভ করব, আল্লাহর সাক্ষাৎ লাভ করব, আল্লাহকে দেখতে পাবো,
তখন রোজাদারের মনের মধ্যে যে কি আনন্দ, সেটা একমাত্র তখনই বলা যাবে। এর আগে এর অনুভূতি ব্যক্ত করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাহলে হাজিরিন, বিশাল পুরস্কার। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনে ফেলেন, সেটা হচ্ছে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়ামে রমাদান করলো, অর্থাৎ রমজান মাসে রোজাগুলো করলো ঈমান অবস্থায়, ওয়া ইহতিসাবা এবং নেকি অবস্থায়, নেকির উদ্দেশ্যে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। ঈমান অবস্থায় এবং কি নেকির উদ্দেশ্যে, ঈমান অবস্থায় হইতে হবে। নাকি অমুসলিম রোজা রাখলে কাজ হবে? এই যে আমাদের কি যেন বলে জাতিসংঘের মহাসচিব, উনি রোহিঙ্গা ভাইদের সাথে, আমাদের মুসলিম ভাইদের সাথে ইফতার করেছে, উনি নাকি সারা দিনই রোজা ছিল। বলেন ঈমান অবস্থায় হইতে হবে নাকি ঈমান ছাড়া? ঈমান অবস্থায়, বুঝতে পেরেছেন? তারপরে নেকির উদ্দেশ্যে, দুটো উদ্দেশ্যে যে ব্যক্তি সিয়ামে রমাদান করবে, তার পূর্বের গুনাহ মাফ। করুন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কি মাফ। আর একটা করণীয় বলে আমি শেষ করে দিই, সেটা হচ্ছে কিয়ামে রমাদান, অর্থাৎ মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান অবস্থায় নেকি লাভের উদ্দেশ্যে কিয়ামে রমাদান করবে, রমজানের রোজাগুলো করবে, আপনার কি বলে মানে তারাবি পড়বে। কিয়ামে রমাদান অর্থাৎ কি রাত জেগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সালাত আদায় করা, রাতের নামাজ আদায় করা, অর্থাৎ সালাত ও তারাবি পড়া, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা পড়ি, ইনশাআল্লাহ পড়বো। সবাই পড়ি কি পড়ি না? ইনশাআল্লাহ পড়ি। হ্যাঁ, বর্তমানে এই বছর আরেকটা নতুন একটু বলে ফেলি, একটু ফিতনা শোনা গেছে। অনেক জায়গা থেকে ফোন করছে আমাকে, হুজুর মহিলারা মসজিদে গিয়ে তারাবি পড়তে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন। আমি এবার 10-15টা ফোন পেয়েছি। তখন আমি বুঝতে পারলাম যে আগে তো এরকম ফোন টোন পাই নাই, এইবার এত ফোন কি লিগা। মনে মনে ভাবলাম এইবার মনে আজান দিয়া নামছে, খুব সম্ভব কোন গোপন মিটিং করছে যে এইবার আমাদের এই এজেন্ডা সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, আজান দিয়ে সবাই মিলে কি আমার মনে হয় নামছে, নাইলে তো এত ফোন আসার কথা না। হাজরিন, আল্লাহ রাসূল বলেছেন লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। বুঝতে পেরেছেন? লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। ও বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, এবং নারীদের জন্য উত্তম হইল তাদের ঘর সমূহ। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম দিকে দিন শিখতে হবে নারী পুরুষ সবাইকে, কারণ দিন শিখার একমাত্র জায়গা ছিল মসজিদ। এত মাদ্রাসা, এত হুজুর, এত আলেম ওলামা ছিল না, মসজিদ ছিল দিন শিখার। এই জন্য আল্লাহ রাসূল নারীদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করেছেন, কারণ পুরুষরা যেরকম দিন শিখতে হবে নারীদেরকেও দিন শিখতে হবে, এই জন্য নিষেধ করেছেন নারীদেরকে তোমরা মসজিদে আসতে বাধা দিও না। ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তবে দেখেন এরপরে আল্লাহ রাসূল কি এই হাদিসে বলে দিলেন, তবে নারীদের জন্য উত্তম হইল তাদের ঘর সমূহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন নারীদের জন্য মসজিদ থেকে ঘর উত্তম, এবং ঘর থেকে ঘরের ভিতরে যে তার খাস কামরা রয়েছে, সেই খাস কামরা হলো নারীর জন্য অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ মা হাদাসান নিসা, যদি আল্লাহর রাসূল দেখতেন নারীরা নতুন করে যা শুরু করেছে, মা হাদাসান নিসা, নারীরা নতুন করে যা শুরু করেছে, এটা যদি আল্লাহ রাসূল দেখতেন লা মানাহুন্নাল মাসাজিদা, অবশ্যই আল্লাহ রাসূল নারীদেরকে কঠোরভাবে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের যুগে নারীরা মসজিদে গেলেও পর্দা পশিদার সাথে এবং নিয়ম কানুন মেনে, রীতিনীতি মেনে মসজিদ যেতেন। কিন্তু আল্লাহ রাসূলের যুগের পরেই দিন দিন ফিতনা বাড়তে থাকলো। আম্মা আয়েশা সিদ্দিকা দেখলেন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে নারীরা যেত সেভাবে না যেয়ে বরং নারীরা এখন খুব সাজগোজ করে, আপনার পারফিউম আপনার ইউজ করে, হ্যাঁ সুগন্ধি লাগিয়ে
মানে সেজে গুজে মসজিদে যেত এবং নারী মুসল্লি পুরুষ মুসল্লি কথাবার্তা শুরু করত। আম্মা আয়েশা এই অবস্থা দেখে বলেছেন, যদি আল্লাহর রাসূল দেখতেন নারীরা নতুন ভাবে যা শুরু করেছে লা মানাহুন্নাল মাসাজিদা, তাইলে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল নারীদেরকে মসজিদে যাইতে কঠোর ভাবে নিষেধ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত দলিল আদিল্লাগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম বলেছেন নারীরা ঘরে নামাজ পড়বে, মসজিদে প্রবেশ করবে না। হ্যাঁ, তবে যেগুলো হাইওয়ে রোড, ঢাকা টু চিটাগাং, ঢাকা টু সিলেট, ঢাকা টু বরিশাল, এরকম হাইওয়ে রোডগুলোতে সরকারি উদ্যোগে কিছু মসজিদ থাকা দরকার, যেখানে নারীদের জন্য স্পেশাল ভাবে পর্দা পুশিদার সাথে অজু ইস্তেঞ্জা সহ সুন্দর মানে নারীদের জন্য ব্যবস্থা রাখা দরকার। কারণ অধিক তো নারীও আছে, পুরুষও আছে। আমরা পুরুষরা নামাজ পড়তে পারি, কিন্তু নারীদের জন্য কিন্তু পথে ঘাটে নামাজ পড়াটা মহা সমস্যা হয়ে যায়। এই জন্য ওই হাইওয়ে, এটা সরকারের কাছে আমাদের দাবি এবং সেটা করবে। কিন্তু বর্তমানে যেই আপনার মানে এটা হলো দলের পূজা, যেই বর্তমান যেই পূজা শুরু করেছে গয়রহভাবে গ্রামে গঞ্জে সেখানে সারা বাংলাদেশে আজান দিয়া আওয়াজ দিয়া নারীদেরকে ঘর থেকে বের করে উস্কানি দিয়ে তাদেরকে মসজিদে নিয়ে আসা, এটা কিন্তু আসলে তারা ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুল সিদ্ধান্তের মধ্যে। হ্যাঁ, আমি বিশ্বাস করি নারী মুসল্লি বাড়লে পুরুষ মুসল্লিও কি বাড়বে। আমাদের সোনাকান্দা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা মাদ্রাসা, বাংলাদেশের মধ্যে সেরা মাদ্রাসা, কিন্তু আমরা ছাত্র ভিক্ষা করতে হয়। কি ভিক্ষা করতে হয়? ছাত্র ভিক্ষা করতে হয়। মানুষকে যেতে হয়, বলতে হয় যে আপনি ছাত্র দিবেন এত বড় মাদ্রাসা হওয়ার পরও, অথচ আশেপাশে যে দাখিল মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসার ছাত্ররা আমাদের সোনাকান্দা মাদ্রাসার সেন্টারে এসে পরীক্ষা দেয়, কিন্তু সোনাকান্দা মাদ্রাসার ছাত্র চেয়ে 2 গুণ 3 গুণ ছাত্র বেশি হেরার কারণ তারা ছাত্রী আছে। জোরে কোন তাদের কি আছে? ছাত্রী আছে। যদি ঢাক দিয়ে আওয়াজ দিয়ে নারী মুসল্লিদেরকে মসজিদে আনা হয়, আমি বিশ্বাস করি 2 গুণ 3 গুণ মুসল্লি বাড়বে ঠিক, কিন্তু প্রকৃত পক্ষে এইগুলো মুসল্লি বাড়া না, মূলত অন্য। জোরে কোন, মূলত কি মুসল্লি বাড়া? নারী মুসল্লি বাড়লে পুরুষ মুসল্লি কমবে না বাড়বে? বাড়বে। সুতরাং হাজরিন, বাংলাদেশ ফিতনার যোগে ফিতনা ছিল, আছে এবং ফিতনা চলতে থাকবে, এটা আল্লাহর রাসূলের কথা। তবে আমার জানা মতে পূর্বে এবং বর্তমান সবকিছু মিলে বর্তমান যে সময়টা চলতেছে সবচেয়ে কঠিন একটি ফিতনার মধ্য দিয়ে আমরা কিন্তু অতিবাহিত করতে হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ফিতনা এমন ভাবে অবতীর্ণ হবে, অন্ধকার রাত যেরকম পৃথিবীকে ছেয়ে যায়, আমার উম্মতকে এইভাবে ফিতনা ছেয়ে বসবে। বৃষ্টি যেরকম বর্ষণ হয়, ঠিক এইভাবে আমার উম্মতকে ফিতনা ছেয়ে বসবে। আমার উম্মত তখন বুঝতে পারবে না কোনটা ফিতনা কোনটা ফিতনা নয়, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আসল কোনটা নকল। আমার উম্মত বুঝতে পারবে না। আমার উম্মত মনে করবে আসলটাকে নকল, আর নকলটাকে মনে করব কি আসল। অত্যন্ত কঠিন একটা সময়। অতএব আমি সংক্ষেপে শুধু আমার প্রাণ প্রিয় গ্রামবাসীকে, আমার এলাকাবাসীকে শুধু অদ্দূর বলবো, আজকে আমার সময় নেই, শুধু অদ্দূর বলতে চাইবো। আপনাদের কি আমার এলাকাবাসীর কি আস্থা বিশ্বাস আছে যে সোনাকান্দা দরবার শরীফ এটা কোরআন সুন্নাহ ভিত্তিক একটি হক দরবার? জোরে কোন এই বিশ্বাস কি আমার এলাকাবাসী, আমার গ্রামবাসীর আছে? যদি সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা পীর কেবলা, সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, সোনাকান্দা পীর কেবলা জিন্দাবাদ। তাইলে তো আমার বক্তব্য একেবারে শেষ হয়ে গেল, আমার আর বক্তব্যের কোনো প্রয়োজন পড়লো না। যদি আস্থা বিশ্বাস থাকে তাহলে ফিতনার যুগে এত দিকে কান না দিয়ে, খেয়াল না দিয়ে, কানের ভিতরে প্রয়োজনের তুলা দিয়ে যদি আস্থা বিশ্বাস থাকে সোনাকান্দা দরবার কোরআন সুন্নাহ ভিত্তিক দরবার, তাইলে চোখ কান বন্ধ করে এখান থেকে আপনারা দিন যদি গ্রহণ করেন এবং এখান থেকে দিন পালন করেন, তাহলে আশা করি যে এটার মধ্যে নিরাপত্তাটা বেশি তুলনামূলক। কি বলেন? এই আস্থা বিশ্বাস আছে না নাই? কারণ বর্তমানে স্বাধীনভাবে দিন গ্রহণ করতে পারেন, সব আলেমরা ওয়াজ করবে আর জনগণ সেখান থেকে দিন শিখে দিন পালন করবে, এটা ছিল নিয়ম। কিন্তু বর্তমান বাংলাদেশ সিচুয়েশন তো এরকম না। রাজনৈতিক দলের কারণে
বাংলাদেশের জনগণ যেরকম বহু দলে বিভক্ত হয়ে গেছে, অনুরূপভাবে বাংলাদেশের হুজুররাও বহু দলে কি বিভক্ত হয়ে গেছে, হাজার রকমের বক্তব্য, হাজার রকমের বক্তব্য। সুতরাং এখন উন্মুক্ত ভাবে সবার কাছ থেকে দিন শিখে দিন পালন করা, এটার মধ্যে বর্তমানে নিরাপত্তা কমে গেছে। সেই জন্য আমার মনে হয় এটার মধ্যে নিরাপত্তা বেশি। আগে ঠিক করব যে কোন মানে কারা আমানতের সাথে এই দেশে দিন প্রচার করতেছে, এই জিনিসটা ঠিক করে তারপরে তার থেকে দিন গ্রহণ করে যদি দিন পালন করি, আমার মনে হয় তুলনামূলকভাবে এটার মধ্যে নিরাপত্তা বেশি আছে। কি বলেন, ঠিক না? বেশি আছে। তো সুতরাং আস্থা বিশ্বাস রাখবেন, 100 বছর ধরে মাশাআল্লাহ আমাদের দরবারে দিন প্রচার করে আসতেছে। সুতরাং আমাদের এলাকায় বুঝছেন ফিতনা ফাসাদ এগুলো টেনে এগুলো দিয়ে খেয়াল করবেন না। শুনছি আশেপাশে কোথায় গ্রামে সেখানে নাকি মহিলা মুসল্লিদেরকে এইভাবে নিয়ে আপনার আরো যে কত জাতের ফিতনা ফাসাদ, হিসাব নাই ফিতনা। প্লিজ এই ফিতনার যুগে কিন্তু আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। ঠিক সবাই রাজি আছি? সবাই ইনশাআল্লাহ হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। জি হাজরিন, আমরা 20 রাকাত তারাবি পড়ি। জোরে কোন কয় রাকাত তারাবি পড়ি? 20 রাকাত পড়ি। আমাদের দেশে এই একটা সঠিক সিদ্ধান্ত চলতেছে, এর ভিতর দিয়ে আবার একটা ফিতনা আমদানি করতেছে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে আর কি। বাংলাদেশের লোক এমন, মানুষের একটা খাসিয়ত কি জানেন? মানুষের খাসিয়ত হলো পণ্ডিতি করা। মানুষের খাদ্যটা কি? পণ্ডিতি। মানে আপনি যত পণ্ডিত হন আপনার উপরে আবার পণ্ডিতি দেখাই না, আসলে নাই। আর বাঙালি হলে তো আর কোনো কথাই নাই, বাঙালি পণ্ডিতের উপরে আরো পণ্ডিত। 20 রাকাত একটা সুন্দর সঠিক একটা সিদ্ধান্ত চলতেছে। এখন এটার উপরে আবার কি করতে হবে? পণ্ডিতি করতে হবে। এখন দেখা যায় যে আবার 8 রাকাতের পণ্ডিতি জাহির করতেছে আমাদের। শুনলাম, প্লিজ বিশেষ করে আমাদের যুবকদেরকে বলবো, প্লিজ যুবকরা তো বুঝতে পেরেছে আল্লাহ রসুল বলেছেন যে শেষ জামানায় বাহির হবে যুবকদের কথা বলা হয়েছে, যারা বুদ্ধিমত্তা থাকবে হালকা, জ্ঞান বুদ্ধি কম থাকবে, আর জ্ঞান বুদ্ধি মানে হালকা থাকবে। বাচ্চা মানে যুবক বয়সের কিন্তু কৌতূহলী বেশি। যেমন এখন যদি বলেন একটা যুবকের লড়ে যাই একটু কুমিল্লা শহরে ঘুরে আসি, হে কিন্তু চল যাই, 1 সেকেন্ড চিন্তা করতো না কেন যাব, টাকাটা কেন নষ্ট করবো ইত্যাদি কোনো চিন্তা করবে না, সে দৌড় দিব কুমিল্লা। কিন্তু একটা বৃদ্ধ মানুষকে যদি বলেন, বয়স্ক মানে যার জ্ঞান ভারী পোক্ত হয়েছে, তাকে যদি বলেন যে চলো একটু কুমিল্লা ঘুরে আসি, হ্যাঁ আমি কেন যাব, আমার কি কাজ আছে, 10টা হিসাব করব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় অনেক লম্বা ফিতনার উপরে কথা বলতে গেলে অনেক লম্বা বক্তব্য আছে। সংক্ষেপ কথা, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী যুবকদেরকে বলবো, আপনারা দয়া করে ফ্যাশন, বিভিন্ন দেশের এই ফ্যাশন ফিশন দেখা আপনারা শুধু একটা মন পূজার জন্য, একটা দলের পূজা করার জন্য এই সমস্ত ফাও ঝামেলাগুলো আমাদের এলাকায় আপনারা এগুলো টেনে আমাদের সুন্দর পরিবেশকে আপনারা নষ্ট করবেন না। এই ব্যাপারে আমার যুবকদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকলো। কি বলেন, আপনারা কি আমার অনুরোধটা মানতে রাজি আছেন? সবাই একটু হাত তুলতে পারবেন সবাই ইনশাআল্লাহ? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুক শেষ জামানার ফিতনা থেকে, আল্লাহ হেফাজত করুন। বলুন সকল আমিন। হাজিরিন, অনেক কথা থাকে, এগুলো এই অল্প সময়ে এগুলো বলা যায় না। আর এই সব বিষয়ে আমি মনে করি 1 মিনিট এসব না বলে সময় নিয়ে বলা উচিত। কারণ একটু বললে পুরোপুরি যদি বুঝায় না বলা যায়, এই আধা পাতা যদি বলা হয়, তাইলে এটা ভালো চেয়ে আরো কি হয়ে যায়, আরো খারাপ হয়ে যায়। এই জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে অর্থাৎ আপনার প্রতিটি বিষয় নিয়ে বিষয় ভিত্তিক লম্বা চূড়া ভাবে আলোচনা করে যদি বোঝানো যায়, তাইলে একদম পরিষ্কার এটা বুঝতে আমাদের জন্য কি হয়, সুবিধা হয়, সহজ হয়। সংক্ষেপ কথা, যেহেতু আমার গ্রামের মানুষকে তো বোঝাতে হবে কেন, আমার এলাকার মানুষকে তো বোঝানোর কোনো প্রয়োজনই মনে করি। এগুলো তো বুঝামো গিয়ে আমি ওই যে দিনাজপুর গিয়া বুঝামো। কি বলেন, ঠিক কিনা? দিনাজপুর ওই বিভিন্ন জায়গায় আমরা ফাইট করে চলতে হয়। এত জটিল কঠিন জায়গায় মাশাআল্লাহ আল্লাহ তাআলা শোনাকাতে কবুল করছেন, যেখানে চিন্তাও করা যায় না যে ওইখানে কি করে সম্ভব, ওই জায়গাগুলো তো মাশাআল্লাহ আল্লাহ তাআলা শোনাকান্দার জন্য জায়গা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জয় বলুন আলহামদুলিল্লাহ। তো সুতরাং ওই সব জায়গাগুলোতে এই সমস্ত বিষয় নিয়ে লম্বা কথা বক্তব্য হবে। আমার এলাকা, আমার গ্রামের মানুষের সামনে এই সমস্ত কোনো কথা হবে না। শুধু অদ্দূর বলবো যে এটা করবেন আর এটা করবেন না। আশা করি এইটার উপরই আমরা সন্তুষ্ট থাকবো। কি বলেন, ঠিক আছে কিনা? আরেকবার হাত তুলবো ইনশাআল্লাহ? জয় করুন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, সময় নেই, এখন ইনশাআল্লাহ আমরা একটু দোয়া করে ফেলবো।